শ্যাম্পুল রোলার মিক্সারে মিক্স করে তারপরে আমি মেশিনের দিকে এসে মেশিনে প্রথমে আমি যাব হচ্ছে নেক্সট শ্যাম্পুলে যাওয়ার পরে আমি এখানে কোনো কিছু বসাবো না, শুধু কেস আইডিতে আমার সিরিয়াল নম্বর বসাবো। যেমন এখানে বসাচ্ছি, দেখেন 02 দেওয়ার পরে ওকে। হ্যাঁ, এখন দেখেন এখানটা আমি এখন সরাসরি শ্যাম্পুল খাবো। শ্যাম্পুল পুশ করলাম। শ্যাম্পুল পুশ করার পরে সেই কিছুক্ষণ সময় নেবে এবং কাজ করবে এবং তারপরে রেজাল্টটা দিয়ে দিবে। এবং রেজাল্টটা কীভাবে কম্পিউটার থেকে ট্রান্সফার করতে হয় তা দেখাবো। দেখেন এখন কাজ করছে, এটা কাউন্টিং হচ্ছে। WBC হয়ে গেছে, এখন RBC কাউন্ট করবে। RBC কাউন্ট করার পর সে শো করবে। এই যে এখন রেজাল্টটা শো করেছে। এখন আমি কম্পিউটার দিকে চলে যাব এবং দেখেন কম্পিউটারে প্রথমে আমি এই যে আমার এখানে ট্রান্সফার হয়ে গেছে ব্রোকার শর্টকাটে, আমি দেখে নিলাম। এখন আমি হচ্ছে ল্যাব মেশ অন করব। ল্যাব মেশ অন করে দেখেন ল্যাব মেশ অন করছি। ল্যাব মেশ অন করার পরে অ্যাডমিনে চাপ দিয়ে লগইন। এখন আমি রিপোর্টে যাব। রিপোর্টে যাওয়ার পরে রিপোর্ট জেনারেট রিপোর্টে আসবে। জেনারেট রিপোর্টে ক্লিক করব। এই যে জেনারেট রিপোর্টে যাওয়ার পরে এইখানে দেখেন লেখা আছে শ্যাম্পুল নাম্বার। আমি শ্যাম্পুল নাম্বারটা দেব। যে শ্যাম্পুল নাম্বার বসালাম, আমি যেই লাস্ট যে শ্যাম্পুলটা দিয়েছি সেই শ্যাম্পুল নাম্বার বসাচ্ছি। বসানোর পরে এই যে নিচে আরেকটা একবার চাপ দেবো। চাপ দিয়ে চাপ দেওয়ার পরে ডান পাশে আরেকটা চাপ দেবো। এই যে ডান পাশে আরেকটা চাপ দিলাম। হ্যাঁ, তারপরে এখন এন্টার বাটনে চাপ দেবো। এই যে এন্টার, দেখেন রেজাল্টটা ডান পাশে শো করবে। এই যে চলে আসলো, রেজাল্টটা এখন চলে আসলো। এখন আমি এখানে শুধুমাত্র ইয়েসারটা বসাবো, যেহেতু আমি ইয়েসারটা বাইরে করছি এই জন্য ইয়েসারটা বসাবো। ইয়েসারটা বসানোর পরে আমি পেশেন্টের নাম, আইডি এগুলো লিখে দেব। যখন আমি লিখছি ডক্টরের নাম সিলেক্ট করব। নিয়মে সিলেক্ট করার পরে এই যে আমি আরও চিহ্ন চাপ দিয়ে ডক্টরের নাম সিলেক্ট করছি। তারপর এন্টার দিলে ওইখানে ডক্টরের নাম অটোমেটিক চলে আসবে। এই যে এখন সেভ দেবো। সেভ করার পরে অটোমেটিক সেই প্রিন্ট ভিউ চলে আসবে। এই যে এখন আমি এখান থেকে প্রিন্টারের চিহ্ন আছে এবং সেই প্রিন্টারের চিহ্ন অনুযায়ী আমি এখানে প্রিন্ট দেবো। এই যে প্রিন্টার চিহ্নতে ক্লিক করলে সে অটোমেটিক এই যে প্রিন্ট।